নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব, তবে স্বাদে এটা কিন্তু ভীষণই অসাধারণ। সকলের বাড়িতে এই রান্না হতে থাকে, কোনো নতুন রান্না নয়, পুরনো একটি রান্না। কার কার বাড়িতে এই ট্যাংরা মাছের রেসিপি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। বানাবার জন্য নিয়েছি 400 গ্রাম ছোট স্বাদের দেশি ট্যাংরা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ছোট সাইজের দেশি ট্যাংরা মাছের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু মিশিয়ে নেব। এবার একটা একটা করে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে, এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। আমি আগে থেকেই মাছের গায়ে হালকা করে তেল লাগিয়ে রেখেছিলাম, তাহলে ভাজার সময় কোনো সমস্যা হয় না। আপনাদের যদি সমস্যা হয় তাহলে থাল চাপা দিয়েও আপনারা ভাজতে পারেন। আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। মাছ যদি অতিরিক্ত কড়া করে ভাজা হয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তবে আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন। তো সব মাছগুলো এইভাবেই হালকা করে ভেজে নেব, এপিট ওপিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের যে মশলাটা করে নেব। আমি একটি মিক্সিতে 8 থেকে 9 কুচি আদা কুচি নিয়ে নিয়েছি, 6 থেকে 7টা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে মিক্সি করে নিয়েছি। এবার ওই মাছের তেলেতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো, একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে 20 সেকেন্ড সময় দিয়ে একটু ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে সুন্দর একটা বাসনা বেরিয়ে পড়ছে। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি করে রাখা মিক্সিটা ঢেলে দেব। সমস্ত মিক্সিটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব, নয়তো আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা থেকে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার হাফ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন, যতটা প্রয়োজন। আর এই ট্যাংরা মাছ কার কার বাড়িতে রান্না করা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। এই ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আর একবার মিক্সি করে নেব। মিক্সিতে হাফ চা চামচ পোস্ত, একটা টমেটো কুচি আর হাফ চা চামচ সর্ষে সমস্ত কিছু মিক্সি করে নেব। আর মিক্সি করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে মাছগুলোকে নেড়ে চেড়ে দেব। আর করে রাখা মিক্সিটা এবার দিয়ে দেবো।
এইভাবে সর্ষে, পোস্ত আর টমেটো দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও এইভাবে করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এবার মিক্সিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য আবার ডিশ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। তো সম্পূর্ণ ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু লাগবে খেতে। তো আমাদের ট্যাংরা মাছের ঝাল সম্পূর্ণ রেডি। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ট্যাংরা মাছের ঝাল। এইভাবে বানালে ট্যাংরা মাছ খেতে খুবই সুন্দর লাগে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ততক্ষণে টাটা, বাই বাই। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।